সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে আজ কথা বলবো। তো মূলত প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জলি LLB 3 অক্ষয় কুমারের আপকামিং সিনেমা। এই সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট একটা এসছে, যেখানে সৌরভ শুক্লাকে আমরা অ্যানাউন্সমেন্ট করতে দেখছি। এবং সবচেয়ে ভালো যে জিনিসটা করা হয়েছে অ্যানাউন্সমেন্টের মধ্যে, যে দুটো জলি তাদেরকে ভালোভাবে তাদেরকে ডিসকভার করার জন্য, বা তাদের হিসাবে বলতে পারো একটা ভয়েস ওভার বা একটা ভালোভাবে সেই ক্যারেক্টার গুলোকে স্ট্যাবলিশ করার জন্য সৌরভ শুক্লার থেকে ভালো কেউ নয়। কারণ সে হচ্ছে দুটো কাহিনীরই মানে মেন বলতে পারো এসেন্স। তো তাকে যে তার চরিত্রটাকে যে বেশি প্রাধান্যতা দেওয়া হয়েছে এবং মেন ক্যারেক্টার হিসাবে তাকে ফ্রন্টে রাখা হয়েছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। এবার দেখার যে এই সিনেমার টিজারটা সম্ভবত 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আসবে এই সিনেমার টিজার, বাট অ্যানাউন্সমেন্টটা খুব ভালো লেগেছে। এবং এই সিনেমাটাই এমন একমাত্র সিনেমা যেটা দেখে আমি বলতে পারি যে অক্ষয় কুমার ভালো সিনেমা করে হিট দিয়ে কামব্যাক করেছে। কারণ অক্ষয় কুমারের নয় ভালো সিনেমা আসছিল, সেগুলো হিট হচ্ছিল না, আর না হলে হিট হচ্ছিল সেগুলো ভালো সিনেমা ছিল না। তো এই দুটোর মধ্যে একটা যদি কিছু ভালো হতে পারে, মানে দুটোই যদি ভালো কিছু থাকতে পারে, তাহলে হয়তো জলি LLB 3 এমন একটা সিনেমা হতে পারে। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওয়ার 2 কে নিয়ে। ওয়ার 2 এর ডিউরেশন সেটা 3 ঘন্টা 3 মিনিটের। স্পাই ইউনিভার্সের সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে এটা। এবং এর সাথে সাথে এই সিনেমাটার মেন যেটা শোনা যাচ্ছে, যে এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনে প্রথমে শোনা যাচ্ছিল আলিয়া ভাট, শারবারি, এদের তো রোল থাকবে। এছাড়া শোনা যাচ্ছে যে এখন শাহরুখ সালমানও নাকি এই সিনেমাতে ক্যামিও করতে পারে। দেখার এটা কতটা সত্যি কি মিথ্যা আমি জানি না, এইটা কিন্তু লেটেস্ট আপডেট ওয়াইজ উঠে আসছে। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বনি সেনগুপ্ত অভিনীত আপকামিং সিনেমা ঝড় বলে, যে সিনেমায় আমরা সৌরভ দাসকেও দেখতে পাবো। এই সিনেমার একটা টিজার বেশ দুদিন আগে ড্রপ করা হয়। টিজারটা আমার ডিসেন্ট লেগেছে। আমি বলবো না যে খুব এক্সট্রাঅর্ডিনারি বা এমন কিছু কাহিনী বা এমন কিছু টিজারের মধ্যে দেখিয়ে দিয়েছে যেটা আমি বলবো যে খুব দুর্দান্ত লেগেছে। এবার বনির যেরকম ক্যাটাগরির সিনেমা সচরাচর আমরা দেখে থাকি, তার থেকে একটুখানি প্রিমিয়াম লেভেলের সিনেমা মনে হচ্ছে। এবং বনিকে একটু কাইন্ড অফ অ্যাকশন ওয়াকশন করতে দেখা যাচ্ছে। দেখার যে আলটিমেটলি সিনেমাটা কিরকম হয়। তারা আউটডোর মানে একটুখানি আউটডোরে মানে একটুখানি দার্জিলিং ফার্জিলিং এ গিয়ে শুট ফুট করেছে, কলকাতার বাইরে গিয়ে। তো দেখার যে কতটা বিগ স্কেলে তারা জিনিসটাকে নিয়ে আসতে পারে। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে প্যারাডাইস সিনেমা, নানি অভিনীত আপকামিং সিনেমা। সেই সিনেমার গতকালকে দুটো পোস্টার আসে এবং দুটো পোস্টারই ব্যাপক। এবং এই সিনেমাটা একটা দারুণ কিছু হতে চলেছে। রাঘব জুয়েল এই সিনেমাতে অ্যাজ এ ভিলেন হিসাবে কাজ করবে। নানির সিনেমা আমি নিঃসন্দেহে, আর কোনো আমার সন্দেহ নেই, মানে নানি একমাত্র এমন একজন অভিনেতা ইন্ডিয়ার অ্যাক্টরদের মধ্যে যার প্রত্যেকটা সিনেমা চোখ বুজে দেখতে যাওয়া যায় শুধুমাত্র তার নাম শুনে। সেরকম কিছু ডেলিভার করবে, কারণ তার কখনো আমি খারাপ সিনেমা দেখতে পাই না। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 কে নিয়ে। রক্তবীজ 2 এর প্রথম গান সেটা ড্রপ করে দেওয়া হয়েছে বেশ 2-3 দিন আগেই, এবং গানটা বেশ ভালো গান। গানের মধ্যে একটা বাঙালিয়ানা লুকিয়ে আছে, সেটা এপার বাংলা থেকে হোক বা ওপার বাংলা থেকে হোক। এবং ভিক্টর ব্যানার্জি যে গল্পের মেন এসেন্স, তাকে রাখা হয়েছে পার্ট 2 এর মধ্যে। এবং এই গানটা থেকে অনেকটা স্টোরি লাইন বোঝা যাচ্ছে, কারণ তোমরা সকলেই জানো যে ইন্ডিয়া বাংলাদেশ এই যে ব্যাপারটা, এই ম্যাপটাকে বারবার তারা দেখাচ্ছিল পোস্টারের মধ্যে। এটা গল্পটা অ্যাকচুয়ালি কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা অনেকটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখার যে আপকামিং দিনে এই ছবির আপকামিং প্রজেক্ট গুলো কি হয়। বাট উইন্ডোজই এরকম গান একমাত্র কিন্তু ডেলিভার করতে পারে, যেখানে ইমন এবং সুরজিতের কণ্ঠে ব্যাপক লাগছে গানটা। এর সাথে সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কুলিকে নিয়ে। তো লোকেশ কানাগরাজ রিসেন্টলি একটা ইন্টারভিউতে সে জানিয়েছে যে সে কুলির ক্লাইম্যাক্স বা কুলির একদম ইন্ট্রো সিন সেগুলোর মধ্যে খুব কনফিডেন্ট। বাট যেটা সে অডিয়েন্সের জন্য এক্সট্রা অর্ডিনারি দিয়ে বানিয়েছে সেটা হচ্ছে কুলির ইন্টারভেলটা এমন ভাবে সে বানিয়েছে, সেটা দেখে অডিয়েন্স আলাদা রকম কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছে। দেখার যে সেটা কি হয়। অনেক কিছু রেফারেন্স চারিদিকে ঘোরাঘুরি করছে, এবং যেন মনে হচ্ছে যে এই সিনেমাটা আলটিমেটলি মানে এলসিউ এরই পার্ট। দেখার যে সেটা কি হয়। এলসিউ থেকে মনে পড়লো যে তোমরা বিক্রম যদি দেখে থাকো তাহলে তোমরা দেখবে যে এজেন্ট টিনা বলে একটা ক্যারেক্টার সেখানে ছিল। এই ক্যারেক্টারটাকে নিয়ে ওয়েব সিরিজ বানানোর প্ল্যানিং করছে লোকেশ, এবং লোকেশের এলসিউ শর্ট ফিল্ম সেটাও মোটামুটি শুট হয়ে গেছে। সেটা একদিনের মধ্যেই শুট হয়েছে, এবং সেটা ডিউরেশন টাইম অফ মোটামুটি 10 মিনিট মতো। তো দেখার যে সেই শর্ট ফিল্মটা কবে আসে, কুলি রিলিজ হওয়ার পর সে সেই শর্ট ফিল্মটাই করবে। এবং এজেন্ট টিনা
যেটা সে আনতে চলেছে সেটা ডিরেক্ট অন্য কোনো পরিচালক করবে, বাট লোকেশই এই কাজটা অ্যাকচুয়ালি রাইটিং স্টেজিং এ থাকবে। লোকেশ এমনকি এটাও জানিয়েছে যে লিও বা মাস্টার 2 এই যে সিনেমাগুলো সে শুধুমাত্র মানে থালাপাতি বিজয়কে নিয়েই বানাবে, এবং সে আপকামিং দিনে যে সমস্ত সিনেমাগুলো নিয়ে আসতে চলেছে সেখানে অবশ্যই থালাপাতি বিজয়ের একটা তো মানে বলতে পারো যে তার যে মিসিংটা সেটা অনেকটা বেশি ফিল করা যাবে। যাই হোক, এর সাথে সাথে তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে দিই। আমারান ছবির পরিচালক সে আপকামিং দিনে একটা কাজ আনতে চলেছে, যে কাজটার মূলত আমরা পার্ট হতে দেখতে পাবো কার্তিক আরিয়ানকে, এবং তার অপোজিটে দেখতে পাবো অক্ষয় খান্নাকে। সালমান খানের অভিনীত গ্যালবান ভ্যালি এই সিনেমাতে মূলত সালমান খানের অপোজিটে অ্যাজ এ ভিলেন হিসেবে আমরা ড্যানিকে দেখতে পাবো। তো দেখার যে ড্যানিকে এই সিনেমায় কিভাবে ইউজ করা হয়। ড্যানি একজন দুর্দান্ত মাফিক অভিনেতা, এবং তাকে অ্যাজ এ ভিলেন হিসেবে আমরা বলিউডে একটার পর একটা মানে লেজেন্ডারি সিনেমা পেয়েছি। তো ড্যানি অ্যাজ এ ভিলেন দেখার, আমি তো মূলত এই সিনেমার কাস্টিং এবং যেভাবে সালমান খান প্রিপারেশন নিচ্ছে আমার দেখে খুব ভালো লাগছে। এছাড়াও যদি সালমান খানের নেক্সট আর একটা প্রজেক্ট নিয়ে কথা বলি, তো একজন মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন পরিচালক আছেন যিনি ফাহাদ ফাজিলের সাথেও এর আগে সিনেমা বানিয়েছেন। সে একটা মিস্ট্রি থ্রিলার নিয়ে সালমান খানের সাথে কথোপকথন চলছে, যেটা 90s এর টাইম লাইনকে কেন্দ্র করে যে সিনেমাটা হবে, দেখার যে সে সিনেমাটা কেমন হয়। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কুলির ক্যামিও নিয়ে। তো কুলি সিনেমা, এই সিনেমাতে ক্যামিও আমির খান তো থাকতে চলেছে। এছাড়াও আরেকজনের নাম উঠে আসছে, যেটা হচ্ছে শিবা কার্তিকেয়া। সবকিছু ঠিকঠাক থাকলে শিবা কার্তিকেয়া এই সিনেমাতে ক্যামিও করতে পারে। এছাড়া ওয়ার 2 এবং কুলি এদের মধ্যে যে প্রি সেলস টিকিট যেটা অ্যাডভান্স বুকিং হয়েছে, সেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ কুলি এখনো পর্যন্ত প্রায় 30 কোটির মতো প্রি সেলস অ্যাডভান্স বুকিং করে নিয়েছে। কুলি ওয়ার 2 এর থেকে অনেক বেশি এগিয়ে অ্যাজ পার অ্যাডভান্স বুকিং রেকর্ড ওয়াইজ। দেখার যে মানে নর্থ ইন্ডিয়াতে কিরকম কি কুলি শো পায়, কিরকম কি সেভাবে জিনিসটাকে তারা ইউটিলাইজ করতে পারে। অ্যাকচুয়ালি কুলির নাম্বার অফ শো পেতে একটুখানি প্রবলেম তো আছেই, দেখার যে সেটা তারা আপকামিং দিনে কিভাবে রিকভার করতে পারে। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়গুলো নিয়ে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। কোন আপডেট নিয়ে তোমরা বেশি এক্সাইটেড সেটাও কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।